ইসা হচ্ছে মূলত মিডিল ইস্ট আই থেকে অনুবাদ মোতালেব জামালি। সম্পাদকটির হেডলাইন হচ্ছে ইসরায়েলি সম্প্রসারণবাদী নীতিতে ভারত। আচ্ছা, ইসরায়েলের মতো সম্প্রসারণবাদী নীতিতে ভারত যাচ্ছে, এরকম কিছু। ভারত অধিকৃত জম্মু কাশ্মীর পেহেলগাম ২২শে এপ্রিল তথাকথিত সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর এ হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে নরেন্দ্র মোদী সরকার। পাকিস্তান ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে পেহেলগাম হামলাকে তাদের সাধারণ নাটক বলে অভিহিত করে আন্তর্জাতিক তদন্তের দাবি করে। কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি। এমনকি পেহেলগাম হামলায় পাকিস্তানের হাত আছে এমন কোনো সুস্পষ্ট প্রমাণও হাজির করতে পারেনি মোদী সরকার। পেহেলগাম হামলার পর ভারতের মেইনস্ট্রিম মিডিয়া ও রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে বারবার দাবি করা হতে থাকে ভারত আবার পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলার শিকারে পরিণত হয়েছে। আচ্ছা, মানে এটা হলো দাবি করছে ভারতের মেইনস্ট্রিম মিডিয়া। পাকিস্তান সমর্থিত এই সন্ত্রাসী হামলার লক্ষ্য হচ্ছে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং ধর্মীয় সামাজিক সম্প্রীতি নষ্ট করা। তো পাকিস্তান এই হামলা কেন করছে? তাদের দাবি হলো এই কয়টা, যে পাকিস্তান তাদের অর্থনৈতিক সমৃদ্ধি, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়। আচ্ছা, পেহেলগামের হামলার পর ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো মোদী সরকারের প্রতি আহ্বান জানায় যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রয়োজন জিরো রেড লাইন এবং প্রতিবেশী দেশটির ব্যাপারে চূড়ান্ত সমাধান করার পদক্ষেপ নিতে হবে ভারতকে। এইসব মিডিয়ার জোরালো ভাষায় বলতে থাকে। আচ্ছা, মিডিয়া এইসব কথাগুলো বলতেছিল যে তাদের সাথে আমাদের জিরো রেড লাইন মেনে চলতে হবে, আর হচ্ছে যে চূড়ান্ত সমাধান বিষয়ে পদক্ষেপ নিতে হবে। ইসরায়েল ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল সরকার গাজা উপত্যকায় এক ধরনের নির্বিচার হামলা শুরু করে কঠোর জবাব দিয়েছে হামাসকে। শুরুতে ভারতকে এইভাবে পেহেলগাম হামলার উপযুক্ত জবাব দিতে হবে। আচ্ছা, পেহেলগাম হামলার পর ভারত জুড়ে মুসলমানদের উপর উগ্র হিন্দুদের হামলা, মারধর, বাড়িঘর, দোকান, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের ভাঙচুর এবং লুটপাট করা হয়। বিশেষ করে ভারতের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান, কাশ্মীর ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ীদের উপর হামলা ও নানাভাবে হয়রানি করা হয়। নিরাপত্তার অভাবে অনেক কাশ্মীরি মুসলমান তাদের বাড়িতে ফিরে যেতে বাধ্য হন। অন্যদিকে পেহেলগাম হামলাকে পুঁজি করে অধিকৃত কাশ্মীর কয়েক হাজার মুসলমানকে গ্রেপ্তার, নির্যাতন করা হয়। অনেককে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। পেহেলগাম হামলা নিয়ে দুদেশের পাল্টাপাল্টি হুমকির মধ্যে গত ৭ই মে বুধবার ভোরে পাকিস্তানের কয়েকটি এলাকায় বিমান হামলা করে ভারত। আচ্ছা, তাহলে ৭ই মে হচ্ছে পাকিস্তান হামলা করছে। অপারেশন সিন্দুর নামে পরিচিত এই হামলাটির পর মোদী সরকারের পক্ষ থেকে দাবি করা হয় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কয়েকটি ঘাঁটিতে এসব হামলা বহু সন্ত্রাসী নিহত হয়েছে। কিন্তু পাকিস্তান সরকার জানিয়েছে কোনো কথিত সন্ত্রাসী ঘাঁটি নয়, বরং মসজিদ, মাদ্রাসা ও আবাসিক এলাকায় হামলা করে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশু আছে। তার মানে হলো ভারত পাকিস্তানের কোনো আসলে সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটিতে হামলা করে নাই, পাকিস্তানের মাদ্রাসাগুলোতে হামলা করছে। পেহেলগামের জন্য পাকিস্তান দায়ী এ ব্যাপারে কোনো প্রমাণ বিশ্বের সামনে হাজির না করে পাকিস্তানের ৭ মের হামলা ছিল আন্তর্জাতিক আইন-কানুন ও বিধিবিধানের গালে ভারতের চপেটাঘাত করার শামিল। মানে কোনো তদন্ত ছাড়াই হামলা করে দিয়েছে। উল্টো পাকিস্তানের উল্টো পাকিস্তানে উল্টো পাকিস্তানে হামলা করে এর মধ্যে ভারত এটা প্রমাণ করার চেষ্টা করে তারা বিশ্বের উদীয়মান সামরিক শক্তি। তারা কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের পরিবর্তে পেহেলগাম ইস্যুকে ব্যবহার করে ইসরায়েলের মতো সামরিক পন্থাকে বেছে নেয় পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য। মানে ইসরায়েলের মতো হামলা করে বসছে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তান। এজন্য তারা অপারেশন সিন্দুর নামে অভিযানে যে নাম দিয়েছে তার বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দুদের বিয়েতে দেখা যায় কনের কপালে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে নিজের করে নেয়। পেহেলগাম হামলায় যেসব হিন্দুকে তাদের স্ত্রীদের
সামনে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ নিতে এই অভিযানের নামকরণ করা হয়। কিন্তু হামলায় বিধবা হওয়া হিন্দু নারীদের প্রতি সম্মান জানাতে অভিযানের নাম দেওয়া হয়েছে বলে ভারতের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা, তবে এই ব্যাখ্যা যথেষ্ট নয় বলে মনে করেন অনেক বিশ্লেষক। তাদের মতে এই নামের মধ্যে কার্যত কট্টর হিন্দুবাদী একটি আদর্শিক ছায়া এজেন্ডা লুকিয়ে আছে, যার সঙ্গে ইউরোপীয় ফ্যাসিবাদী আন্দোলনগুলোর অনেকটাই মিল আছে। ভারতের কট্টর হিন্দুবাদী সংগঠনগুলো ফ্যাসিবাদী মানসিকতার এবং তারা মনে করে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর কার্যত ভারতের অংশ এবং ভারতের অধীনেই নিয়ে আসা উচিত। ইসরায়েলের ধর্মীয় উগ্রপন্থী দলগুলো যেমন আশেপাশের দেশগুলো দখল করে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে, ঠিক একইভাবে ভারত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো তাদের স্বপ্নের অখণ্ড ভারত গঠনের জন্য আফগানিস্তান থেকে মিয়ানমার পর্যন্ত সব দেশ দখল করার স্বপ্ন দেখে, মানে অখণ্ড ভারত নীতিটা। আচ্ছা, ইসরায়েলি সম্প্রসারণবাদী স্টাইলে অনুসরণ করে ভারত অপারেশন সিঁদুর এর পরিকল্পনা সাজিয়েছে। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি গণহত্যার সমর্থনে যে কয়টি দেশ আছে তার মধ্যে অন্যতম ভারত। ভারত হলো গণহত্যার সমর্থন দিচ্ছে ইসরায়েল। এমনকি ভারত ইসরায়েলে গাজা অভিযানে ক্ষেপণাস্ত্র, ড্রোন, বোমা তৈরির উপাদান, অন্যান্য সমরাস্ত্র দিয়ে সহায়তা করেছে। ইসরায়েলের উপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে সমর্থন করেনি ভারত। ভারতের 12,000-এর বেশি শ্রমিক গিয়ে ইসরায়েলে কাজ করেছে ফিলিস্তিনি শ্রমিকদের পরিবর্তে। ভবিষ্যতে ইসরায়েল ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সমরাস্ত্র কারখানা স্থাপনের পরিকল্পনাও আছে। মানে ইসরায়েল ভারতে এই সমরাস্ত্র কারখানা বানাবার বলছে। আচ্ছা, যাই হোক, ইসরায়েলের মতো ভারতও আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে পাকিস্তানের মসজিদ, মাদ্রাসা, আবাসিক এলাকায় নির্বিচারে হামলা চালিয়ে অনেক নিরপরাধ মানুষকে হত্যা করেছে। ইসরায়েল গাজা উপত্যকায় অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর যেভাবে গড়িয়ে দিয়েছে প্রতিনিয়ত, এইভাবে ভারত সরকারও উন্নয়ন ও আধুনিকতার নামে দেশটিতে মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা গড়িয়ে দিচ্ছে। মোট কথা, ইসরায়েলি কট্টর ইহুদিবাদী মডেল অনুসরণ করে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা দেশটিতে মুসলিম নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে নরেন্দ্র মোদী 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সারা ভারতে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান এবং মুসলিম বিদ্বেষ বাড়তে থাকে। এমনকি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা প্রকাশ্যে মুসলিম গণহত্যার আহ্বান জানাতে শুরু করে। অন্যদিকে অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশাসন সংক্রান্ত সংবিধান 370 দ্বারা বাতিল করার পর ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই রাজ্যের ভারতের বিভিন্ন এলাকা থেকে হিন্দুদের এনে বসতি তৈরি করে রাজ্যে হিন্দু জনসংখ্যা বাড়ানো হচ্ছে। মোদী সরকার এটাও বলছে ইসরায়েল নীতি অনুসরণ করে ইসরায়েল সরকার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ, তাদের আবাদি জমি দখল করে সেখানে শত শত ইহুদি বসতি গড়ে তুলেছে। বছরের পর বছর ইসরায়েলের এই তৎপরতা চলছে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা যেভাবে ধীরে ধীরে সংখ্যালঘুতে পরিণত হচ্ছে, অধিকৃত কাশ্মীরে মুসলমানদের সংখ্যালঘুতে পরিণত করার নীতি অনুসরণ করছে নরেন্দ্র মোদী সরকার।